অনেক হয়েছে স্ক্রলিং, চলো তোমাকে নিয়ে যাই এক ভয়ঙ্কর বাস্তব রহস্যের জগতে। আজকের ঘটনাটি এমন একটি রহস্য যার সমাধান আজও পুরোপুরি মেলেনি। 1959 সালের শীতকাল, বরফে ঢাকা পাহাড় আর 9 জন অভিজ্ঞ পর্বতারোহীর রহস্যময় মৃত্যু। ওয়েলকাম টু সাকিব রুদ্র। 1959 সালের জানুয়ারিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালায় ট্রেকিং করতে বের হয় 10 জন তরুণ তরুণী। তারা সবাই ছিল অভিজ্ঞ পর্বতারোহী, কিন্তু যাত্রার মাঝে একজন অসুস্থ হয়ে ফিরে আসে। বাকি 9 জন এগিয়ে যায় পাহাড়ের দিকে। এরপর তাদের সাথে আর কোনো যোগাযোগ করা যায়নি। নির্ধারিত সময় পার হয়ে গেলে শুরু হয়ে যায় উদ্ধার অভিযান। কয়েক সপ্তাহ পর উদ্ধারকারীরা যা দেখতে পায় তা ছিল অবিশ্বাস্য। একটি তাঁবু পাওয়া যায় বরফের মধ্যে, কিন্তু তাঁবুর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তাঁবুটি বাইরে থেকে নয়, ভেতর থেকে কেটে বের হওয়া হয়েছিল। যেন ভেতরে থাকা মানুষগুলো হঠাৎ আতঙ্কে তাঁবু ছেড়ে পালিয়েছিল। আরও ভয়ঙ্কর বিষয় হলো, তাদের জুতাও ছিল না। তীব্র তুষার ঝড়ের মধ্যে তারা খালি পায়ে বেরিয়ে গিয়েছিল। কিন্তু কেন? কি এমন দেখেছিল তারা? কিছু দূরে পাওয়া যায় প্রথম দুটি মৃতদেহ। তারা একটি গাছের নিচে ছিল। তাদের শরীরে প্রায় কোনো কাপড়ই ছিল না। আরও দূরে পাওয়া যায় বাকি সদস্যদের দেহ, কিন্তু কয়েকজনের শরীরে ছিল ভয়ঙ্কর আঘাত। কারো পাঁজর ভেঙে গিয়েছিল, কারো মাথার খুলি চূর্ণ হয়ে গিয়েছিল, আর এক তরুণীর জিহ্বা পর্যন্ত অনুপস্থিত ছিল। তবু আশ্চর্যের বিষয়, বাইরের তেমন কোনো ক্ষতচিহ্ন ছিল না, যেন ভেতর থেকে প্রচণ্ড শক্তি তাদের আঘাত করেছিল। তদন্তকারীরা তাদের কিছু পোশাকে অস্বাভাবিক মাত্রার রেডিও অ্যাক্টিভিটি খুঁজে পান। স্থানীয় লোকজন দাবি করে সেই রাতে আকাশে অদ্ভুত কমলা রঙের আলো দেখা গিয়েছিল। এরপর শুরু হয় নানা তত্ত্ব। এটা কী ছিল? এলিয়েন, গোপন সামরিক পরীক্ষা, নাকি ইয়েতি, নাকি সম্পূর্ণ অন্য কিছু? বহু বছর পর বিজ্ঞানীরা ধারণা দেন যে সম্ভবত একটি বিরল ধরনের তুষার ধস বা তীব্র প্রাকৃতিক ঘটনা তাদের তাঁবু ছেড়ে পালাতে বাধ্য করেছিল। কিন্তু আজও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তারা কেন তাঁবু ভিতর থেকে কেটেছিল? কেন খালি পায়ে বরফে দৌড়েছিল? আর সেই রাতের প্রকৃত ঘটনায় কী ছিল? 60 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনও ডায়াটল পাস ইনসিডেন্ট এখনও বিশ্বের সবচেয়ে আলোচিত বাস্তব রহস্যগুলোর একটি। তোমার কি মনে হয়, সেটি কি ছিল একটি দুর্ঘটনা, নাকি এমন কিছু যা আজও মানুষের অজানা? আরও এরকম বাস্তব রহস্য, অজানা ঘটনা ও ভয়ঙ্কর গল্প জানতে সঙ্গে থাকো সাকিব রুদ্রর সাথে।